আপনারা জানেন গতকাল উখিয়া কোর্টবাজারে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা আমাদের ছাত্র শিবিরের দুজন ভাইকে অ্যারেস্ট দেখানো হয়েছে। একজন ভাই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ছাত্রদলের সারা দেশে অব্যাহত সন্ত্রাস আজকে ছাত্রদেরকে ক্যাম্পাসে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা, ক্লাস করা এবং ক্যাম্পাসে যাওয়া আসা খুবই কঠিন পরিবেশ হয়ে গেছে। এবং আপনারা গতকাল দেখেছেন ফেসবুকে একটি পোস্টের কমেন্টে যে ডরে কোর্টবাজার কিছু বিএনপির সন্ত্রাসীরা আমাদের তিনজন ভাইকে পরিকল্পিত হামলা করে। আমাদের তিনজন ভাইকে তারা মারাত্মকভাবে আহত করছে। এজন্য নাম তানবীর, শাকিল আর নাসির ইকাস। এই তিনজনকে তারা আহত করে। তার মধ্যে সবচেয়ে বেশি আহত হয়েছেন হচ্ছে আমাদের এই তানবীর। একজন ভাইকে তারা গ্রেপ্তার দেখায়, বাকি দুজন ভাইকে যখন তারা গ্রেপ্তার করে একজন ভাইকে মারাত্মকভাবে আহত করে ফেলে। যে ভাইকে আহত করছে আপনারা দেখতে পারেন ভাইয়ের খুব কঠিন অবস্থা। তাহলে এই ঘটনার পরে আবার আমাদের দুজন ভাইকে তারা যখন প্রায় 700 থেকে 500 জন লোক ঘেরাও করে ফেলে, ঘেরাওয়ের পরবর্তী সময়ে পুলিশ এসে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার পর দুজন ভাইকে বিএনপির মামলা নিয়ে ওই দুজন ভাইকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখিয়ে আজকে ভাইদেরকে হাজতে পাঠানো হয়। এভাবে আমাদের এই কক্সবাজারের প্রায় উপজেলাতে আজকে তারা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে তারা ব্যাঘাত সৃষ্টি করতেছে। এই ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অনতিবিলম্বে তাদেরকে মুক্তির দাবি জানাচ্ছি এবং এই সাথে বিভিন্ন ক্যাম্পাসে যে বিশৃঙ্খলাগুলো শুরু হচ্ছে এই বিশৃঙ্খলাগুলো যেন না হয় সে উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রশাসনকেও এবং সরকারকেও আমরা আহ্বান জানাই। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে, যেহেতু একটা ফুটকে কেন্দ্র করে, কমেন্টের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা, তাহলে এটা বসে সমাধান করা যেত এবং সমাধানের বিষয়। কিন্তু সেটাতে না গিয়ে তারা সেটি পরিকল্পিত হামলা এবং এক প্রকার মামলাতে গিয়ে এখন আমাদের এই দুজন ভাইকে তারা জেলে পাঠিয়েছে মামলা দিয়ে।